আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আজকে পর্ব হচ্ছে আমরা সূচক অধ্যায়ের 4.1-এর দ্বিতীয় পর্ব। হ্যাঁ, দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা 10টা অঙ্ক সমাধান করছিলাম। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এল বাই হচ্ছে কত এ টু দি পাওয়ার এম, হোল পাওয়ার হচ্ছে এন, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, হোল পাওয়ার হচ্ছে এল, এ টু দি পাওয়ার এন বাই হচ্ছে এ টু দি পাওয়ার এল, তার হোল পাওয়ার হচ্ছে কত এম। এটার প্রমাণ করতে হবে কত 1। তাহলে আমরা কি করি, এইটাকে হচ্ছে আমরা বাম পক্ষ বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে আমরা যেহেতু এইখানে সবগুলা ভিত্তি একই, আমরা আগে বন্ধনীর ভিতরে কাজগুলো করি, ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো করি। আচ্ছা, ঠিকঠাক দেখা যাইতেছে তো নাকি? আচ্ছা দেখো, তাহলে বন্ধনীর ভিতরে কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে কি করি, আমরা ফার্স্টেই হচ্ছে ধরো এখানে এ লিখি, তারপর হচ্ছে কত এল মাইনাসের এম, এটা করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি করব আমরা, তারপরে আমরা এখানে এন দিয়ে দিব, ঠিক আছে। এরপরে ইনটু হচ্ছে কত এ এম মাইনাসের এন, তারপরে হচ্ছে কত আমরা তার পাওয়ার হচ্ছে এল রাখবো। এরপরে হচ্ছে কত এ এন মাইনাসের এল, তার পাওয়ার রাখবো হচ্ছে কত এম, এটা। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ করে দিব, পাওয়ারে পাওয়ার গুণ করব। তাহলে এ পাওয়ার হচ্ছে কত এন হচ্ছে এই দেখো এন, এটা গুণ হবে কত এল মাইনাসের এম এটার সাথে, ইন্টু এ এল ইন্টু হচ্ছে কত এম মাইনাসের এন এটার সাথে, ইন্টু এ এম ইন্টু হচ্ছে এন মাইনাসের এল এটার সাথে। তাহলে এইখানে হচ্ছে কত এ এন এল মাইনাসের এম এন এটা, ইন্টু হচ্ছে এ এম এল মাইনাসের এন এল এটা, ইন্টু এ তার পাওয়ার হচ্ছে এম এন মাইনাসের হচ্ছে এম এল এটা। বুঝছো কিনা বলো তো? মানে এই এনটা হচ্ছে একবার এল এর সাথে দিছি, একবার এম এর সাথে দিছি, এলটা একবার এম এর সাথে, একবার এন এর সাথে, এমটা একবার এন এর সাথে, আরেকবার এল এর সাথে, নর্মাল গুণ। এই গুণগুলো তো তোমরা আরও আগে শিখে আসছো। তাহলে আমরা একটা কাজ করব, এখন সবগুলা ভিত্তির জন্য আবার একটা নিব, এরপরে হচ্ছে এন এল মাইনাসের এম এন যেগুলো ছিল এটা, আর সবগুলা কি গুণের জন্য প্লাস করে দিব, প্লাস এম এল মাইনাসের এন এল প্লাস হচ্ছে এম এন মাইনাসের হচ্ছে এম এল এটা। বুঝছো কিনা? এখন আমরা একটা কাজ করব, কাজ হচ্ছে এইখানে দেখো এই যে এম এন আর এম এন প্লাসে মাইনাসে কাটা, এটা কাটা, তারপরে হচ্ছে কত এন এল মাইনাসের এন এল প্লাসের, তারপর হচ্ছে এম এল প্লাসের এম এল মাইনাসের। তাহলে এটা হচ্ছে কত এ, তারপর হচ্ছে জিরো, তাহলে কোনো কিছুর উপর জিরো থাকলে সেটা হচ্ছে কত 1, তাহলে এটা হচ্ছে কত আমাদের রাইট হ্যান্ড সাইড এইটা। বুঝছো কিনা? আচ্ছা দেখো, আচ্ছা দেখো এখন হইতেছে কত 12 নম্বরটা। 12 নম্বর আমাদের কি বলছে, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই হচ্ছে এ টু দি পাওয়ার 2r ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই হচ্ছে কত এ টু দি পাওয়ার 2p ইন্টু হচ্ছে কত এ টু দি পাওয়ার আর প্লাসের পি বাই হচ্ছে এ টু দি পাওয়ার 2q, এটা সমান হচ্ছে কত 1 প্রমাণ করতে হবে। তাহলে এইখানে এইটারে ধরি হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড, এইটারে আবার না লিখলাম, তোমরা নতুন করে লিখে নিবা। তাহলে আমাদের কাজ হচ্ছে কত এ, এই দুইটা থেকে একটা লিখলাম, তাহলে পি প্লাসের কিউ একটা, এরপরে এটা যেহেতু ভাগ আকারে মাইনাসের 2r, এগুলো তো নতুন করে বলার কিছু নাই, আগে বললাম, এখন আমি একটু দ্রুত করি। তার মানে এ কিউ প্লাসের হচ্ছে আর মাইনাসের হচ্ছে কত 2p এইটা, পরে ইন্টু হচ্ছে কত এ আর প্লাসের পি মাইনাসের হচ্ছে 2q এটা। নতুন কোনো কিছু থাকলে আমি বলে দিব, ঠিক আছে। তারপর দেখো কি হবে এখানে এ এ তারপর হচ্ছে কত দেখো এই সবগুলো এ থেকে একটা লিখলাম, পর হচ্ছে পি প্লাসের কিউ মাইনাসের হচ্ছে 2r, তারপর হচ্ছে প্লাসের কিউ প্লাসের আর মাইনাসের হচ্ছে 2p প্লাসের আর প্লাসের পি মাইনাসের হচ্ছে 2q, মানে সবগুলা প্লাস করে দিছি যেহেতু গুণন অবস্থায়। তাহলে একটা এ লিখবো, পরে এখানে আছে দেখো একটা পি, এরপরে আছে এখানে কত আরেকটা পি, তাহলে কত হয়েছে 2p, দুইটাই প্লাসের, একটা কিউ আর একটা কিউ, তার মানে হচ্ছে প্লাসের 2q, এরপর হচ্ছে মাইনাসের 2r একসাথে লিখি, হ্যাঁ। এরপর হচ্ছে এই যে প্লাসের একটা আর প্লাসের একটা, তার মানে হচ্ছে প্লাসের 2r এটা, পরে হচ্ছে মাইনাসের 2p এটা, এরপর হচ্ছে কত মাইনাসের 2q এটা। তাহলে এখন এইখানে দেখো এখানে হচ্ছে
2p প্লাসের 2p মাইনাসের 2q প্লাসের 2q মাইনাসের 2r মাইনাসের 2r প্লাসের, তার মানে এখানে a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত 1, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখবো কীভাবে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড প্রুভড, যেহেতু প্রমাণ করা যে বলছে প্রুভড হবে এটা, বুঝছো কিনা? দেখো বুঝতে পারছো তোমরা? দেখো অঙ্কগুলা তোমরা যদি না বুঝো তাহলে পিছন থেকে আবার দেখবা, বুঝছো? এখানে তো আমার বারবার বলার দরকার নাই, তোমাদের তো রেকর্ডের ক্লাস যেহেতু পিছন থেকে দেখার সুযোগ আছে, এগুলো দেখবা। আবার হইতেছে কি, তোমাদের যদি একদমই এখানে একদম কিছু না বুঝতে তাহলে তোমরা যে বেসিক পর্বের যে ক্লাসটা দিছি আমি, সেই ক্লাসটা করে আসবা। কেন করে আসবা? কারণ এইখান ওই ক্লাসে একদম বিস্তারিত A to Z সমস্ত কিছু আলোচনা করা আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো হচ্ছে কত 13, এটা মুছলাম আমি, মুছে দিলাম। দেখো যাদের স্ক্রিনশট নেওয়া, যাদের ওঠানোর ওঠাও। দেখো এরপরে 13 নাম্বারে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কী লিখবো আমি, এক্স টু দি পাওয়ার এ, নিচে হচ্ছে কত এক্স টু দি পাওয়ার বি, এটা হোল পাওয়ার হচ্ছে কত 1/ab এটা। এরপর ইন্টু হচ্ছে কত এক্স টু দি পাওয়ার বি, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, হোল পাওয়ার হচ্ছে কত 1/bc এটা। এরপর হচ্ছে ইন্টু এক্স টু দি পাওয়ার সি, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, উপর হচ্ছে 1/c এটা। এইটা সমান প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা সেম কাজটা করি, এক্স এ মাইনাসের বি, তার উপরে হোল পাওয়ার হচ্ছে 1/ab এটা। এখানেও সেম কাজ, এক্স বি মাইনাসের সি, হ্যাঁ, তার উপরে হোল পাওয়ার হচ্ছে 1 মাইনাসের হচ্ছে বিসি, এরপর হচ্ছে এক্স সি মাইনাসের এ, তারপর হচ্ছে হোল পাওয়ার হচ্ছে 1 মাইনাসের 1/c এটা, ঠিক আছে? এরপরে আমরা যে কাজটা করব, পাওয়ার গুণ করবো আবারও। তাহলে পাওয়ার যদি গুণ করি তাহলে এখানে এ মাইনাসের বি প্রথমটার ক্ষেত্রে দেখায়, ইন্টু হচ্ছে কত 1/ab। তাহলে এটা কি উপরে না? তাহলে লিখতে পারি না এ মাইনাসের বি, নিচে হচ্ছে কত ab, আমরা এইটা তো লিখতে পারি, তাই না? তাহলে সবগুলো আমরা এই কাজটা করবো, ওই পাশের যেটা আছে ভিতরটা এটা হচ্ছে উপরে লিখে দেবো। তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে কত এ মাইনাসের বি, এটা উপরে নিব, আর ab এটা থাকবে এখানে। এরপর হচ্ছে এক্স বি মাইনাসের সিটা উপরে যাবে, নিচে হচ্ছে কত বিসি এটা। এরপর হচ্ছে এক্স সি মাইনাসের এটা উপরে যাবে, নিচে হচ্ছে কত সি এ এটা, বুঝছো কিনা? এটা হচ্ছে সি এ এটা। তাহলে সবগুলো এক্স থেকে আমি একটা এক্স নিব, এরপর হচ্ছে এ মাইনাসের বি, নিচে হচ্ছে কত এ বি, প্লাস হচ্ছে বি মাইনাসের সি, নিচে হচ্ছে কত বিসি, প্লাস হচ্ছে সি মাইনাসের এ, নিচে হচ্ছে কত সি এ এটা। এরপরে আমরা যে কাজটা করব, উপরে লসাগু করে দিই, উপরে মানে যোগ করে দিব ভগ্নাংশের যোগগুলা। তাহলে লসাগুটা কি নিব, এ দুইটা আছে, দুইটা থেকে একটা, বি দুইটা থেকে একটা, সি দুইটা থেকে একটা, তার মানে এ বি সি হচ্ছে আমরা লসাগু নিলাম। এরপরে কি করব, দেখো এই যে উক্ত লসাগুকে ভগ্নাংশের, মানে প্রত্যেকটা ভগ্নাংশের সেম কাজ, এই লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে ভগ্নাংশের হর কত আছে, এ বি সি হচ্ছে লসাগু, আর হর কত এ বি। তাহলে এ এ কাটা, বি বি কাটা, তাহলে হর দ্বারা ভাগ করার পরে শুধুমাত্র ফলাফল থাকবে হচ্ছে সি, এবং সিটা যদি ভগ্নাংশের লবের সাথে গুণ করি আমরা, তাহলে কী হবে, সি ইন্টু হচ্ছে কত এ মাইনাসের বি এটা। এরপরে প্লাস এই ভগ্নাংশকে মানে লসাগুকে কি করব, আবারও আমরা এইটার হর দ্বারা ভাগ করব। তাহলে বিসি দ্বারা ভাগ করলে বিসি বাদ থাকবো শুধু এ, তার মানে এ ইন্টু হচ্ছে কত বি মাইনাসের সি এটা। এরপর হচ্ছে প্লাস এ বিসিকে সি এর দ্বারা ভাগ করলে সি আর এ চলে গেলে থাকবে হচ্ছে বি, তাহলে বি আবার গুণ হবে হচ্ছে কত সি মাইনাস এর সাথে, মানে উপরে লবের সাথে গুণ হবে, বুঝতে পারছো? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এক্স নিচে হচ্ছে কত এ বি সি এটা, এই সি এটার সাথে গুণ করব, এ এটার সাথে গুণ করব, বি এটার সাথে গুণ করব, তার মানে হবে এ সি মাইনাসের হচ্ছে বি সি এটা। এরপরে প্লাস এ বি, হ্যাঁ, মাইনাসের হচ্ছে এ সি এটা, প্লাস বি সি মাইনাসের হচ্ছে এ বি এটা, বুঝতে পারছো কিনা? এরপরে যে কাজটা করব আমরা, আচ্ছা এরপরে নিচে কি দেখা যাইতেছে ঠিকঠাক? এরপরে হ্যাঁ মাশাআল্লাহ অনেক দেখা যাইতেছে। এরপরে নিচে আমরা যে কাজটা করব সেটা হইতেছে এক্স ঠিক থাকবে, হ্যাঁ, এইখানে দেখো এইখানে আছে হচ্ছে আমাদের এসি প্লাসের এসি মাইনাসের কাটা, বিসি মাইনাসের বিসি প্লাসের কাটা, তারপর হচ্ছে কত, তারপর হচ্ছে এ বি প্লাসের এ বি মাইনাসের কাটা, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে উপরে থাকতেছে হচ্ছে জিরো, নিচে হচ্ছে কত এ বি সি, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে ফলাফল কত আসে জিরো। এরপরে হচ্ছে কত এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত 1, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড প্রুভড এটা, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড, বুঝছো কিনা? আচ্ছা এরপরে হচ্ছে কত 14। আচ্ছা দেখো এরপরে হচ্ছে কত 14 নাম্বারটা, এক্স এ বাই এক্স বি হোল টু দি পাওয়ার হচ্ছে কত এ প্লাসের বি, এরপর হচ্ছে এক্স বি বাই
এক্স সি হোল টু দি পাওয়ার বি প্লাসের সি, এরপর হচ্ছে কত এক্স সি বাই এক্স এ হোল টু দি পাওয়ার হচ্ছে কত সি প্লাসের এ। এটা সমান প্রমাণ করতে হবে কত আমার 1 এটা। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখে ধরি আমরা। তাহলে আমরা কি কাজ করব, এখানে কাজ করব হচ্ছে কত এক্স এ মাইনাসের বি হোল টু দি পাওয়ার কত এ প্লাসের বি। এটা তো বুঝছো কেমনে আনছি, এক্স বি মাইনাসের সি হোল টু দি পাওয়ার কত বি প্লাসের সি, তারপর হচ্ছে কত এক্স সি মাইনাসের এ হোল টু দি পাওয়ার হচ্ছে কত সি প্লাসের এটা। তাহলে এখন এখানে কাজ করবো হচ্ছে আমরা পাওয়ার পাওয়ার যদি গুণ করি, তাহলে গুণ করার ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এক্স, দেখো এখানে এ মাইনাসের বি ইন্টু হচ্ছে কত এ প্লাসের বি এটা, তারপর হচ্ছে এক্স বি মাইনাসের সি হোল পরে হচ্ছে কত বি প্লাসের সি এটা, এরপর হচ্ছে এক্স সি মাইনাসের এ ইন্টু হচ্ছে কত সি প্লাসের এ, সি প্লাসের হচ্ছে এটা। তাহলে আমরা এখানে কাজ করতে পারি হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাসের বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাসের হচ্ছে কত বি স্কোয়ার, এক্স হচ্ছে কত বি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার, এক্স হচ্ছে কত সি স্কোয়ার মাইনাসের হচ্ছে এ স্কোয়ার এটা। তাহলে সবগুলো এক্স থেকে হচ্ছে আমরা একটা এক্স নিব, এ স্কোয়ার মাইনাসের হচ্ছে বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের সি স্কোয়ার মাইনাসের হচ্ছে এ স্কোয়ার এটা। এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে এই যে দেখো এ স্কোয়ার মাইনাসের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের এটা এটা কাটা, তার মানে এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত 1, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে কি লেফট হ্যান্ড সাইড এটা নিচে হবে আর কি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড প্রুভড, যেহেতু প্রমাণিত বলছে প্রুভড, ঠিক আছে বুঝছো কি না। এটার মান হচ্ছে কত 1। আচ্ছা এরপরে হচ্ছে কত 15। আচ্ছা এখন হচ্ছে 15টা, এটা সেম কাজ। এখানে আমরা কি করব, এখানে এটা লিখবা না, হ্যাঁ এটা আমি এখন প্রশ্ন পুরোটা উঠাইছি এই জন্য লিখা আর কি। তাহলে এক্স পি মাইনাসের হচ্ছে কিউ হোল টু দি পাওয়ার হচ্ছে কত পি প্লাসের কিউ মাইনাসের হচ্ছে আর, এরপর হচ্ছে এক্স কিউ মাইনাসের আর হোল টু দি পাওয়ার কত কিউ প্লাসের আর মাইনাসের হচ্ছে পি এটা, এরপর হচ্ছে এক্স আর প্লাসের আর মাইনাসের পি, হ্যাঁ মাইনাসের পি হোল টু দি পাওয়ার হচ্ছে কত, হ্যাঁ হোল টু দি পাওয়ার হচ্ছে আর প্লাসের পি মাইনাসের কিউ এটা। ঠিক আছে। এরপরে হচ্ছে কত দেখো পাওয়ার পাওয়ার যদি গুণ করি, তাহলে আমরা গুণ করবো হচ্ছে কত এক্স পি মাইনাসের কিউ, তার সাথে গুণ করবো কত পি প্লাসের কিউ মাইনাসের কত আর এটা, এরপর হচ্ছে এক্স কিউ মাইনাসের আর, তার সাথে গুণ করবো হচ্ছে কিউ প্লাসের আর মাইনাসের পি এটা, এরপরে এক্স আর মাইনাসের পি, তার সাথে গুণ করবো হচ্ছে আর প্লাসের পি মাইনাসের হচ্ছে কত কিউ এটা। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হইতেছে দেখো এক্স ঠিক থাকবে, এরপর হচ্ছে পি স্কোয়ার গুণ করব আমরা পি স্কোয়ার প্লাসের পি কিউ। কেমনে গুণ করব, এই পিকে সবগুলোর সাথে দিব আবার কিউকেও সবগুলোর সাথে দিব, এখানে সেম কাজ কিউকে সবগুলোর সাথে দিব আর কে সবগুলোর সাথে দিব, এখানে আর কে সবগুলোর সাথে দিব কিউকে সবগুলোর সাথে দিব, কি দিব গুণ দিব অবশ্যই চিহ্ন সহ, বুঝতে পারছো। তাহলে পি স্কোয়ার প্লাসের পি কিউ মাইনাসের পি আর এটা, এরপর হচ্ছে মাইনাস কিউ দিব, যেহেতু মাইনাস কিউ যাবে সুতরাং সবগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তার মানে হচ্ছে মাইনাসের পি কিউ হবে এটা, এরপরে মাইনাসের কিউ স্কোয়ার হবে, এরপরে মাইনাসে মাইনাসে কি হবে এটা প্লাস হয়ে যাবে, মানে চিহ্ন পরিবর্তন, প্লাসের হচ্ছে কত কিউ আর হবে, শেষ এটার পালা শেষ। এরপরে হচ্ছে কত ইন্টু এক্স, কি করব এখানে কিউ গুণ করব সবগুলোর সাথে ফার্স্টে, মানে প্লাসের কিউ গুণ করব, যেহেতু আমি প্লাসের কিউ গুণ করব সুতরাং আমাদের চিহ্ন ঠিক থাকবে, শুধু সবগুলোর সাথে একটা একটা কিউ দিয়ে দিব। তাহলে হচ্ছে কত ফার্স্টে কিউ কিউ মানে কিউ স্কোয়ার প্লাসের হচ্ছে কিউ আর মাইনাসের হচ্ছে পি কিউ এটা, এরপরে সবগুলোর সাথে মাইনাসের আর দিব, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে আর সবগুলোর সাথে আর হবে, তার মানে হচ্ছে মাইনাসের কিউ আর মাইনাসের আর স্কোয়ার, এরপর হচ্ছে কত প্লাসের হচ্ছে পি আর এটা, এরপরে ইন্টু এক্স, এরপরে এখানে কি করব আমি আর সবগুলোর সাথে প্লাসের আর, তার মানে হচ্ছে কত আর স্কোয়ার প্লাসের হচ্ছে কত পি আর মাইনাসের হচ্ছে কিউ আর, এরপরে সবগুলোর সাথে মাইনাসের পি, অর্থাৎ মাইনাসের পি আর মাইনাসের পি স্কোয়ার মাইনাসের হচ্ছে প্লাসের পি কিউ এটা। এখন কিছু না, একটা এক্স লিখবো সবগুলা প্লাস করে দিব আর কিচ্ছু না, ঠিক আছে সবগুলা প্লাস করে দিব। তাহলে দেখো এখানে কি করতে পারি আমি পি স্কোয়ার প্লাসের হচ্ছে পি মাইনাসের পি আর মাইনাসের পি কিউ মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের হচ্ছে কত কিউ আর এটা।
এরপরে হচ্ছে কত প্লাসের হচ্ছে কত কিউ স্কোয়ার, এই যে এক্সের উপরে যেটা আছে সবগুলো প্লাস করবো, এই এক্সের উপরে সবগুলো প্লাস করবো, কিউ স্কোয়ার প্লাসের হচ্ছে কত কিউ আর, এরপরে হচ্ছে কত, আচ্ছা এটা কি কিউ আর হয় প্লাসের, আর স্কোয়ার, এরপর হচ্ছে কত পি আর, এটা হচ্ছে কত পি আর, এটা পি আর হবে, পি আর মানে ও আচ্ছা এটা তো এটা না, তাহলে হচ্ছে কিউ স্কোয়ার প্লাসের হচ্ছে কিউ আর, আচ্ছা এটা কিউ আরই, কিউ আর, এরপর হচ্ছে কত মাইনাসের হচ্ছে পি কিউ, মাইনাসের কিউ আর, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাসের আর স্কোয়ার, এরপর হচ্ছে কত মাইনাসে মাইনাসে প্লাসের আর পি। আচ্ছা আমরা শেষ করি, কিন্তু এই অঙ্কগুলো হচ্ছে ঝামেলা, একবার প্লাসে মাইনাসে গেলে এটা অনেক কষ্ট হয় মিলাইতে আর কি। আচ্ছা আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। এরপরে হচ্ছে কত যে তারপরে যদি আমার ক্যালকুলেশন কোথাও ভুল থাকে তোমরা দেখবা, হ্যাঁ। এরপর হচ্ছে কত এখানে কিউ আর মাইনাসের কিউ স্কোয়ার কিউ আর মাইনাসের হচ্ছে কত পি কিউ, মাইনাসের কিউ আর মাইনাসের আর স্কোয়ার প্লাসের হচ্ছে পি আর, প্লাসের হচ্ছে আর স্কোয়ার প্লাসের হচ্ছে পি আর মাইনাসের কিউ আর মাইনাসের পি আর মাইনাসের পি স্কোয়ার প্লাসের হচ্ছে পি কিউ, এটা বুঝছো কি না? আচ্ছা এখন এখানে যে কাজটা করব আমরা সেটা হইতেছে, দেখো এই যে পি স্কোয়ার প্লাসের, হ্যাঁ পি স্কোয়ার প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি স্কোয়ার মাইনাসের, এরপরে হচ্ছে আমার এখানে কত, এখানে শুধু পি কেন, এখানে হচ্ছে পি কিউ হবে। দেখো এখানে পি স্কোয়ার প্লাসের হচ্ছে কত, এখানে হবে পি কিউ, এটা হবে কত পি কিউ হবে। তাহলে প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ, তারপর হচ্ছে মাইনাসের পি আর এবং এই যে প্লাসের পি আর, এরপর হচ্ছে কিউ স্কোয়ার মাইনাসের এই যে প্লাসের, এরপর হচ্ছে কিউ আর এই যে প্লাসের কিউ আর এই যে মাইনাসের কিউ আর, এরপর হচ্ছে পি কিউ, হ্যাঁ এরপর হচ্ছে আচ্ছা পি আর কোথাও আছে পি আর প্লাসের পি আর মাইনাসের, এরপর হচ্ছে কিউ আর মাইনাসের কিউ আর প্লাসের, এরপর হচ্ছে পি কিউ মাইনাসের পি কিউ প্লাসের। আচ্ছা এরপরে হচ্ছে কত আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার প্লাসের। তাহলে আমাদের মোটামুটি সবগুলাই কাটা গেল। তাহলে সবগুলো যদি যায় তাহলে কি থাকবে এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত 1, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড প্রুভড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রমাণিত, 1 পাইছি আমরা, বুঝছো কিনা দেখো। আচ্ছা এখন 16 নম্বরে কি বলছে আমাদের, বলছে হচ্ছে যদি এ এক্স সমান বি, মানে এ টু দি পাওয়ার এক্স সমান বি এবং বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1, এটা তাহলে হয় এর আগ পর্যন্ত কি দেওয়া আছে। তাহলে সলিউশন হচ্ছে আমরা কি লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এ এক্স সমান হচ্ছে কত বি, তারপর হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে কত সি এবং কি এবং সি জেড সমান হচ্ছে এ, এটা এই সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যে কাজটা করব একটা ধরে নিই, আচ্ছা সি জেডটাই ধরি আমরা ফার্স্টে, আমাদের ধরার একটা সিস্টেম আছে বুঝছো, কারণ এইখানে আমরা যে মানগুলা পরে মিলাইতে পারবো এক্স ওয়াই জেড পাওয়ারে, আমরা সেই মানগুলো সিরিয়ালি ধরবো, হ্যাঁ। তাহলে এখানে আমরা দেখো যে সি জেড যদি আমি ধরি সি জেড সমান হচ্ছে কত এ, তাহলে সি সমান বি ওয়াই লিখতে পারতেছি আমি। তাহলে এখন সি সমান বি ওয়াই যদি লিখি তাহলে বি ওয়াই তার উপরে আছে কিন্তু জেড, মানে সি এর জায়গায় শুধু বি ওয়াই লিখছি, সমান হচ্ছে কত এ। তাহলে এখানে আমার কি হয়েছে আলটিমেটলি বি ওয়াই জেড হয়ে গেছে, তারপরে এ সমান এ, এরপরে হচ্ছে বি এর জায়গায় কিন্তু আমি এ এক্স লিখতে পারতেছি, তার মানে এটা এ টু দি পাওয়ার এক্স, এ এক্স বলতে এ টু দি পাওয়ার এক্স এটা, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে কি ওয়াই জেড আছে সমান হচ্ছে কত এ, তার মানে এখানে এ এক্স ওয়াই জেড এটা সমান হচ্ছে কত এ, এটা। তাহলে এখন আমাদের এখানে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স ওয়াই জেড সমান হচ্ছে কত 1, এটা হচ্ছে আমাদের প্রমাণ, বুঝছো কিনা, বুঝতে পারছো। তাহলে আমাদের মোটামুটি 16 পর্যন্ত, হ্যাঁ 16 পর্যন্ত একটা টাইপ ছিল, এই 16 পর্যন্ত এখানে শেষ হয়েছে। আমরা পরবর্তী পর্বে আবার 17 থেকে পরবর্তী পর্বে
17 থেকে তোমার 20 পর্যন্ত সবগুলো ঠিক আছে, এবং 21, 22 দুইটা সৃজনশীল আছে। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী পর্বে বাকিগুলো দেওয়ার। হ্যাঁ, মানে ক্লাসগুলো একটু অল্প অল্প হলেও আমি তোমাদেরকে প্লে লিস্ট আকারে সাজিয়ে দিতেছি, তোমরা সিরিয়ালি ক্লাসগুলো পাবা, বুঝছো? মানে এক কথায় একটা ক্লাস বোরিং লাগতো, অনেকক্ষণ করতে হইতো, তোমাদের সিরিয়ালি ক্লাসগুলো পাবা, বুঝছো? এবং আমি সুন্দর করে থাম্বনেলে দিয়ে দিব, হ্যাঁ, যে পর্ব 1 পর্ব 2 এটা, তাছাড়া আমি প্লে লিস্টটা গুছিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তোমরা এই ক্লাসগুলো করো, এবং যে কোনো প্রয়োজনে তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার এই যেটা 029 16 25 11 73, বুঝতে পারছো? তবে ফোন যদি করো কেউ, তাহলে আমাদের রাতে 10টার পরে ফোন করলে হয়তো বা পাবা। আরেকটা হচ্ছে যে যদি তোমরা আমাদের মানে এখান থেকে ভিডিও দেখার পরে কেউ যদি অফলাইন শাখায় ভর্তি হইতে চাও, মানে ভিডিওতে তো আমাদের টুকটাক ক্লাসগুলো মানে দেওয়া হয়, অফলাইন বা অনলাইনে ভর্তি হইতে চাও তাহলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইন শাখা হচ্ছে নাহারুড, ময়মনসিংহ। যারা ময়মনসিংহের আশপাশে আছো শুধুমাত্র তাদের জন্য, বুঝতে পারছো? তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।